নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি একটা লেবু আর একটা পেঁপে। তো এই পেঁপে দিয়ে কিন্তু আজকে একটা দারুণ চাটনি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো বন্ধুরা সঙ্গে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে চাটনিটা তৈরি হয়ে গেল। তো পেঁপে দিয়ে সাধারণত অনেকেই চাটনি বানিয়েছেন। তো আশা করি এভাবে যদি চাটনি বানানো যায় তাহলে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁপেটাকে আমি ছুলে নিয়েছি আর কিন্তু চির করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন প্রেসার কুকারের মধ্যে আমি এটা বসিয়ে দিচ্ছি আর 1.5 বাটি পরিমাণ কিন্তু জল দিব, যেন পেঁপেগুলো ডুবে যায় এরকম জল দিতে হবে। তো দেখতে পাচ্ছেন 1 বাটি জল দিয়েছি, এটা কিন্তু পেঁপেগুলো এখনও মানে ডুবে যায়নি, তো আর একটু জল দিতে হবে। তো দেখুন আর একটু জল দিয়েছি, তো পেঁপেগুলো কিন্তু ডুবে গেছে। তো এরকমই আর কি প্রেসারে জল দিয়ে আমি প্রেসারটা 2টো সিটি দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। তো আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। পেঁপেগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো পেঁপেগুলো কিন্তু হাতে মেখে নিলেও হয়ে যায়, কিন্তু এখানে হয়তো বা দানা দানা থাকতে পারে, যার জন্য কিন্তু আমি এখানে এই যে আদা ছেঁচনিটা আছে, আদা ছেঁচনির সাহায্যে কিন্তু একটুখানি ঘষে নিচ্ছি, চাপ দিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, পুরোটাই কিন্তু সুন্দরভাবে মিশে যাবে, একদম দানা দানা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন একদম গলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু সমস্ত পেঁপেগুলোকে আমি কিন্তু একদম ঘষে নেব। তো এগুলো এমনিতেই সেদ্ধ, একটুতে চাপ দিলেই কিন্তু পুরোপুরি গলে যায়। তো একটুখানি ছেঁচনির মধ্যে নিলে কিন্তু এটা আরও সুন্দরভাবে মিশে যাবে, যার জন্য কিন্তু আদা ছেঁচনির মধ্যে এটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাচ্ছে। তো এভাবে কিন্তু সমস্ত পেঁপেগুলোকে আমি এটা ছেঁচনিটার সাহায্যে কিন্তু এইভাবে মিশিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা দেখছেন, পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো আপনারা যেভাবে মানে পাশে আছেন, তো এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো অবশ্যই বলবো বন্ধুরা কমেন্ট করার সময় অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করে কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছু পরিমাণ কিশমিশ, তো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি সর্ষে, তো মৌরি আর হচ্ছে পাঁচফোড়ন, আর এখানে বাটিতে নিয়েছি চিনি। তো দেখুন বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি। তো কড়াইয়ে কিন্তু বেশি তেল দেবো না, একদম 1 চামচ পরিমাণ তেল আমি দিয়েছি, একদম মাপ মতোই। তো এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কিন্তু আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর এখানে যে ফোড়নের জন্য যে রেডি করে নিয়েছি সেগুলো কিন্তু দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম লঙ্কা আর যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম, একটুখানি সাঁতলে নেব। তো এটাকে কিন্তু বেশি তেল দেব না, একদম সামান্য পরিমাণ তেল। তো দেখতে পেয়েছেন কতটুকু তেল দিয়েছি। আর এখন যে ফোড়নের জন্য যেগুলো রেডি করে নিয়েছি সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি আর হচ্ছে পাঁচফোড়ন। তো সর্ষেটা কিন্তু আগেই দিয়ে দিব না, কারণ সর্ষেটা দেওয়া মাত্র কিন্তু ফুটতে শুরু করবে, যার জন্য সর্ষেটা একটু পরেই দেবো। তো এগুলো একটুখানি সাঁতলে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে শুকনো লঙ্কাগুলো কিন্তু হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো কিন্তু একটু একটু হয়েছে। তো কাঁচা লঙ্কাগুলো এরকমই থাকবে, তো এটা দেখতে একটু ভালো লাগবে। তো যারা ঝাল পছন্দ করেন তারা একটু বেশি করে দিতে পারেন। তো আমি এটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি টাইপের একটু হয়ে যাবে পেঁপে চাটনিটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু মানে যে কাঁচা লঙ্কা আর যে শুকনো লঙ্কা আছে সেটা কিন্তু সাঁতলে নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম এখন সর্ষে। আর সর্ষে দেখুন একদম ফুটতে শুরু করে দিয়েছে, এই মুহূর্তে আমি দিয়ে দিলাম যে পেঁপেগুলো পেস্ট করে রেখেছি সেই পেঁপেগুলো কিন্তু দিয়ে দিলাম। আর পেঁপেগুলোকে একটুখানি নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। এতে করে যে পেঁপের মধ্যে যে ঘ্রাণ থাকে, পেঁপের যে একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা কিন্তু থাকবে না, আর চলে যাবে। তাহলে আপনারা চাটনি করলে কিন্তু বুঝতেও পারবেন না যেটা পেঁপে চাটনি খাচ্ছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে, কত সুন্দরভাবে কিন্তু মিশে গেছে, পুরোটাই মিশে গেছে, কোনো দানাদার কিন্তু নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি হালকা একটুখানি হলুদ। তো আপনারা মানে চাইলে হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন, একদম সাদা কালারও করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে হলুদ দেওয়ার পর কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু লবণটা কিন্তু স্কিপ করে গেছে। তো অবশ্যই চাটনির মধ্যে কিন্তু লবণ দিলে কিন্তু টক ঝাল মিষ্টির একটা আলাদাই একটা কিন্তু টেস্ট হয়। তো অবশ্যই লবণ দিতে ভুলবেন না। তো এখানে কিন্তু লবণটা আমি দিয়েছিলাম, তো লবণটা কিন্তু স্কিপ করে গেছে।
তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখানে মিশে গেছে আর কত সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি বাটিতে যে আছে চিনি। তো আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা 1 বাটি পরিমাণ দিয়ে দেবেন। আর যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু 1 বাটির কম মানে হাফ বাটি পরিমাণ দিলেও হয়ে যাবে, কারণ এটা কিন্তু বেশি টক হবে না। এখানে যে একটা লেবু আছে সেই লেবুটাকে আমি চিপে দেবো। তো আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু চিনিটা একটু কম করেও দিতে পারেন। তো এটা কিন্তু একদম পুরো মিষ্টি মিষ্টি স্বাদ, একটা টক টক মিষ্টি মিষ্টি স্বাদ এরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি এখানে 2.5 বাটি পরিমাণ জল কিন্তু এখানে দিয়ে দেবো। তো যে বাটি পরিমাণ মানে যে বাটি দিয়ে চিনি দিয়েছি, তো বন্ধুরা দেখুন এখানে চিনির বাটি যে আছে, যে বাটিতে চিনি ছিল সেই বাটি দিয়ে কিন্তু 2.5 বাটি পরিমাণ জল কিন্তু আমি দিয়ে দেবো। তো একবারে কিন্তু আমি দেবো না, একটুখানি করে নাড়িয়ে নাড়িয়ে আমি কিন্তু জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটু করে নাড়াবো আর আমি জলটা দিতে থাকবো। তো অবশ্যই বন্ধুরা আপনারাও একবারে জলটা না দিয়ে কিন্তু এরকম ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ঘনত্বটা বুঝতে পারবেন যে কতটা ঘনত্ব থাকবে। আর এটা কিন্তু একদম জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আবারও আমি জল দিয়ে দিয়েছি। তো একটুখানি নেড়ে অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তো এইভাবে নাড়তে নাড়তে এই জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে, তবে কিন্তু এর একটা আলাদা একটা কালার চলে আসবে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এখনও সঙ্গে আছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং শুরু থেকে শেষ অবধি যারা আছেন পাশে আছেন সবাইকে আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পাশে থাকতে, হয়তো বা সময়ের অভাবে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার। তো বন্ধুরা দেখুন এখানে যে একটা লেবু নিয়েছি আমি, সেই লেবুটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। তো এখন আমি এই লেবুর যে রসটা আছে সেই রসটাকে পুরোপুরি বের করে এখানে দিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু লেবুর উপরটাকে চিপে রস দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু উপরের যে খোসার মধ্যে যে তিতা ভাবটা থাকে তাহলে কিন্তু এটা মিশে যেতে পারে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে শুধুমাত্র লেবুর যে ভেতরের যে অংশটা আছে সেই অংশটাকেই কিন্তু শুধুমাত্র আঙ্গুলের সাহায্যে বের করে নিতে। তো আপনারা অন্যভাবেও কিন্তু রসটাকে বের করে নিতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্যই শুধু এখানে কিন্তু আমি এই যে রসটা আছে সেটা আঙ্গুলের সাহায্যে চিপে চিপে বের করে দেখাচ্ছি। তো আমি কিন্তু এখানে পুরো লেবুটাই দিয়ে দেবো। যেহেতু পেঁপের মধ্যে কোনো টক নেই, তাই এখানে আমি লেবু দিয়ে একটু টক টক, একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি এরকম একটু টেস্ট নিয়ে আসার জন্যই কিন্তু এখানে লেবুর রসটা দেওয়া। তো বন্ধুরা এখানে কিন্তু পুরো লেবুটাই দিয়ে দিব আমি। আর যে আপনারা যে চিনি দেবেন সেটা কিন্তু আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন আপনাদের। তো কারণ আমরা এখানে একটু মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন। তো এখানে আপনারা 1 বাটির চেয়ে একটু হাফ বাটিও কিন্তু দিতে পারেন, তাহলে কিন্তু টক টক মিষ্টি মিষ্টি ঝালটা কিন্তু মানে ঝাল ঝাল একটু স্বাদ চলে আসবে, তো অবশ্যই ভালো লাগবে। তো আমরা একটু কিন্তু এখানে মিষ্টি মিষ্টি টাইপেরই হয়েছে, যেহেতু আমি চিনিটা 1 বাটি পরিমাণ দিয়েছি। তো মিষ্টি মিষ্টি টক টক এরকম একটা স্বাদ চলে এসেছে। তো আর লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এখন আমি এটাকে কিন্তু একটুখানি জাল করে নেব। তো দেখুন এখানে যেহেতু মনে হচ্ছে আমার একটুখানি জল জল ভাবটা আছেই, তো আমি কিন্তু এটাকে আরও একটু জাল করে নেব, আর জাল করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আপনারাও যখন এটা তৈরি করতে যাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে পুরোপুরি জলটাকে কিন্তু শুকিয়ে নিতে, তাহলে দেখবেন আপনাদের যে পেঁপের যে কালারটা সেটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো বন্ধুরা দেখুন এখন আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি ঘন করার পর। তো এটা কিন্তু অবশ্যই গরম গরম পরিবেশন না করে একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করার চেষ্টা করবেন, তাহলে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর এটা দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো অবশ্যই আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর শেয়ার করতেও ভুলবেন না। আর বন্ধুরা এভাবে সবসময় পাশে থেকে সহযোগিতা করবেন।